গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন, এখন প্রায় 7টা মতো বাজে। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। 7টার মধ্যে বোর্ডে যাওয়ার কথা ছিল, শুভরা এখনও রেডি হয়নি, রেডি হচ্ছে। রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আবার আজকে সারাদিন বোর্ডে। রেডি হয়ে গেছে। আরে কোথায় যাচ্ছিস তুই? এই এসে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের বোট এখনো আসেনি। এই যে সব একটা একটা করে বোট আসছে এইভাবে, আমাদের বোট এখনো আসেনি। আমাদের বোটটা চলে এসছে। চলে এসছি। এই আমার এই চোখটা তো লাল কেন? আমাদের বোট ছেড়ে দিচ্ছে। আমাদের লঞ্চ ছেড়ে দিল। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সুন্দরবন টাইগার রিজার্ভ। আমাদেরকে বোট ছেড়ে দিল এখন সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। হ্যাঁ, ওই দাও প্রথম কোন জায়গাটায় চলে আসো। বাঘ বাঘ গাইডকেই জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি আছি, আমার নাম বিকাশ মিস্ত্রি। সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আপনাদের বোর্ডের নাম হচ্ছে শর্মিষ্ঠা, যার একটা নাম্বার দেওয়া আছে অফিসে, যে নাম্বারটা হচ্ছে 437। নাম্বারটা সবাই মনে রাখবে। আর একটা গ্রুপ ছিল, আর কজনের ছিল আসবো? হ্যাঁ, নাম্বারটা বলে দিন। ব্যাস, নাম্বারটা মনে রাখছো, বলে দিলাম যেটা, বুঝতে পারছেন? এখানে স্টপ স্ট্যান্ড। দাদা বন্দিম, ছোট ছোট বন্দিম, পাথরের কচ্ছপ, পাথরের। অনেকটা এরিয়া এই জায়গাটা। এই যে কচ্ছপটা হচ্ছে আপনার এইখানে ছিল একসময়, আমার গুরুত্বটা এই জন্য এইখানে কনজারভেশনটা হচ্ছে, তার সাথে এই কচ্ছপটাকে দেখানোর জন্য তো এখানে দাঁড়িয়ে থাকলে হবে। এখানে দেখতে হবে না, এই পুকুরেও ছাড়া আছে 2-4টে বানানো, ঠিক তো? এখন ওয়াচ টাওয়ারে উঠবো। আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। হ্যাঁ বাবা বলো। এই হলো সজনেখালি ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ। যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছি। যে গাছ এই সুন্দরবন জলযান বানাতো, নৌকা বানাতো, এই সুন্দর কাঠটাই, এবং লোকাল মানুষ ঘরের স্ট্রাকচার বানানো, পিলার হিসাবে স্ট্রাকচার খুব। বিভিন্ন শ্বাসমূল, বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ আছে এই সুন্দরী গাছ, যে গেওয়া, গরান, কেওড়া, কাঁকড়া সবই ম্যানগ্রোভ প্রজাতি, তাদের বিভিন্ন ধরনের শ্বাসমূল আছে, যেমন সুন্দরী গাছের শ্বাসমূল। আচ্ছা, আপনারা কিন্তু এই যে ব্যাঘ্র প্রকল্পের মধ্যে আছেন, এই যে হলুদ একটা দাগ দেওয়া আছে না, এই দাগটাই হচ্ছে ব্যাঘ্র প্রকল্পের বাউন্ডারি, এবং তার মধ্যে এখন যে জায়গাটা আমি আপনাদের সাথে কথা বলছি, এবং যে ব্যাঘ্র প্রকল্পটা, সেই ব্যাঘ্র প্রকল্প সজনেখালিতে একজন লেখা আছে টপে সজনেখালি আমরা আছি। তারপরে আজকের দিনে আরও আপনার বে অফ বেঙ্গল খাঁড়ি, এ ওয়ার্ডটা বে অফ বেঙ্গল খাঁড়ির মধ্যে
সজনেখালি যেমন একটা দ্বীপ এলাকা, স্যাংচুয়ারি জোন এরিয়া, তেমনি এর মধ্যে অসংখ্য খাঁড়ি আছে। সেই খাঁড়ির মধ্যে দিয়ে দিয়ে যাবেন। তারপরে পরের যে স্টপেজে নামতে পারবেন সেটা হচ্ছে সুধান্যখালি। যখন কোথাও নামছেন তখন আপনার কিন্তু আগে খাঁচার মধ্যে, কারণ এটা বন্যপ্রাণী। এখান থেকে এরকম ঘুরতে ঘুরতে আবার আপনাদের আজকের দিনে লাস্ট স্টপেজটা হচ্ছে এই দেখুন, যে পোর্শনটা হচ্ছে এটা 5টা নদী যে মিলিত হচ্ছে 5 রিভার জংশন, এটাও আপনাদের দেখতে পাবেন। সুতরাং আজকে আপনাদের ট্যুরটা খুব অনেক ট্যুর প্রোগ্রাম আছে এবং খালির মধ্যে দিয়ে বা যে সমুদ্র এই ভিউটাও পাবেন, 5টা নদীর যে ভিউটা সেটাও পাবেন। এইভাবে আজকে 3 দিনের ট্যুরটা। আর সুতরাং আমরা দেরি করবো না কোথাও বেশি, শুধু দেখতে থাকতে হবে তার ন্যাচারাল ফলস। আসুন সবাই। কোনটা? হ্যাঁ, ও এখান থেকে তো আমরা ঢুকেছিলাম না। চলো আরো কত কিছু দেখাবো সত্যিকারের। আস্তে করে আস্তে নামবা। বোট চলে আসলাম, আবার বেরিয়ে যাব। আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি। সকালে চা খাওয়ার পর, চা বিস্কুটের পর এখন চলে এসছে সকালের টিফিন। অনেকটাই যাবো সুবর্ণখালি ওয়াইল্ড লাইফ এবং সুবর্ণখালি ওয়াচ টাওয়ার আছে। সুবর্ণখালিতে নামছি। এবার এখানে কি আছে দেখি, কিন্তু এখানেও বাদর আছে, সেটাই ভয়। একবার কামড়ে দিয়েছে অলরেডি আমাদের একজনকে। সুবর্ণখালি ঢুকে একটা মন্দির। যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায় বনদেবীকে বুঝে দেয়। ওই ছোট্ট ছেলে দুকে বনদেবীকে কিন্তু বুঝা দিয়েছিল, বনদেবীকে তাদের দেবী পরিচিত। এই দাদা বাঘ দেবতা বা মা বন বিবি, এখানে পুরো লেখা আছে। অন্তিম এখানে সম্পূর্ণ লেখা আছে ঠাকুরটার। অনেক লাল কাঁকড়া আছে, খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই যে নো প্লাস্টিক জোন, দেখ দেখেছিস সব ঘেরা। আমরা এখানে ঘুরবো, দেখিস কোথায় কোথায় ঢুকতে হবে, দেখ সবাই চলে যাচ্ছে আর তুই গায়ে রেখে। কৃপা গাছ এটা নাকি, দেখে যে ফুল হয় ওই রকম। সুন্দরবনকে যে নামগুলো হেতাল গাছ, হেতাল অর্জন গাছ। লাল কাঁকড়ার পিছনে পিছনে হলুদ কাঁকড়া দৌড়চ্ছে। কামড়ে দেয়, বিষ আছে। সম্রাট কই? সম্রাট বিষ আছে কিন্তু কামড়ে দেয়। এই সম্রাট তাড়াতাড়ি তাড়াতাড়ি আস। বলছে ফেল দেবো তোকে কাদার মধ্যে। ছবি টবি তুলে চলে আসলাম। বোট ছেড়ে দিল, আমরা বেরিয়ে যাচ্ছি এখন আবার অন্য জায়গার উদ্দেশ্যে। কোথায় যাবো জানি না। হ্যাঁ ওই যে এই কোথায় যাচ্ছিস? ম্যাপ এখানে কাজ করবে না, নেটওয়ার্ক নেই, উপরে চলে যা। আমি একদম সামনে এসে বসে আছি। এই যে এখান থেকে ভিউ মারাত্মক লাগছে, সব দিক একদম 180 ডিগ্রি ভিউ পাচ্ছি আমি। ওই যে উপরে সবাই বসে আছে।
সুন্দর হাওয়া দিচ্ছে, আর আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা, রোদ নেই, তো ভালোই লাগছে। রয়েছি আমাদের চারিদিকেই জঙ্গল, এখান থেকে মেনল্যান্ড নেই কোথাও, এখানে কোনো বসতি নেই, আর চারিদিকে নদী এখন খালি। এই যে এই দিকে নদীটাতে আমরা আসলাম, এদিকে একটা নদী চলে যাচ্ছে পিছনে, আমরা সামনে যাচ্ছি আর একটা নদী, চারিদিকে এখন শুধু নদী, আর নদীর মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। ওই যে দূরে 2-3টে লঞ্চ দেখা যাচ্ছে, পেছনে কোনো লঞ্চ দেখতেও পাচ্ছি না, ভালো লাগছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেই ভাবছি। এই যে বেড, তো দেখা যাচ্ছে এই যে বন্ধু গড়াগড়ি দেয় না, গড়াগড়ি দেয় না, এভাবে উঠে বসো, নোংরা পিঁপড়ে। শুয়ে পড়েছি, একটু ঘুমিয়ে নিই, ঘুম হয়নি না ঠিকঠাক, তাই যে এই চোখটায় কি একটা প্রবলেম হয়েছে, চোখটা ব্যথা করেই যাচ্ছে, ঘুমিয়ে নিই, যদি ঘুমালে ঠিক হয়ে যায়। ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে সবার সাথে, আমাদের বেটা কথা। আবার বেরিয়ে পড়লাম বাইরে, অনেকটা চলে এসছে। কত বড় কচ্ছপ, আমাদের থেকে অনেকটা দূরে, ওই যে কতটা দূরে। আমি 4টে দেখতে পেয়েছি, এই সাইডে একটা, ওই সাইডে। এখানে নদীর চওড়া একবারে ফেমে আসছে না, পুরো নদী ওয়াইড অ্যাঙ্গেলে। ওইদিকে নদীর মাথা দেখা যাচ্ছে না, মানে নদীর শেষ দেখা যাচ্ছে না, খালি চোখেও দেখা যাচ্ছে না, ক্যামেরাতেও দেখা যাচ্ছে না। এখানে 5টা নদী একসাথে মিশছে, ওইদিকে একটা নদী, এখানে একটা, ওইখানে একটা, আমরা যেখানে আসছি। তোবাকি ক্যাম্প, সামনে এগিয়ে চলুন, সামনে এগিয়ে চলুন। কোনগুলো? হ্যাঁ, এটা দেখছো না, এখানে সব তো কতজন এন্ট্রি করছে না করছে সব হিসাব প্রত্যেকটা জায়গায় থাকছে, দেখছো না? হ্যাঁ, যেমন নাথুলা সবাই যাবে, ওই যে কালো কালো ওগুলো নাকি রাস্তা বানাচ্ছে, অন্তিম বলছে সবাই যাবে। অন্তিম অন্তিম কই? এই যে তোমার অন্তিম আগে আগে যায়, ও ব্যস্ত খেলতে ব্যস্ত। কোনগুলো বাবা? এই গাছগুলো কি নতুন করে লাগিয়েছে নাকি? সুন্দর সুন্দর লাগছে এত। হ্যাঁ, ওইটাতে হেঁটে হেঁটে আসলাম।
উঠে বললাম আবার এই যে খাবার খেতে বসে পড়েছি। টিকিটটা করে নিই এবার। আমার চোখটাই যে কী প্রবলেম হলো কে জানে। খাবারটা খাওয়া হয়ে যাক, দেখি কে দিকে খাবার দেয় দিয়ে দেখা। ভাত চলে এসছে, সাথে লেবু আপাতত এসছে। আর কি কি আছে দেখি। আসলো ডাল আর আলু ভাজা। হোটেলে চলে আসলাম, আবার রেস্ট, রাতে খাওয়া দাওয়া, আবার কালকে ছিলাম একটুখানি। এই যে এই মেয়েটাকে বাঁদর কেটেছে, চিঠি নাচ দিতে। কেমন লাগলো? আমাকে বাদরে কামড়েছে বলে এটা সবাই মজা নিচ্ছে। আর বলছি চিঠি নাচটা কেমন লাগলো? অসাধারণ। আর বাঁদরের কামড়টা, বাঁদরটা কেমন দেখতে ছিল রে, মনে আছে? তাহলে বাঁদরটা ভালোই হ্যান্ডসাম ছিল। আবার যাচ্ছি এখন হেঁটে হেঁটে, গিয়ে আবার সন্ধান করে রেস্ট নেবো। এবার যে ভুলে যাই, আজকে রাতে খাবার শুরু করে দিয়েছি। ফ্রাইড রাইস, আলুর দম, শসা পেঁয়াজ আর হচ্ছে চিলি চিকেন। হ্যাঁ তো ঠিক বললাম তো? হ্যাঁ, আজকে দুপুরে খালি ডাল পর্যন্ত ভিডিও করেছি, তারপরে করিনি। ভুলে গেছি, তোরা বলি সিট ধরতে হবে তাড়াতাড়ি খেতে, সেই জন্য।